এদিকে ৩৫ বছর পর হতে যাচ্ছে রাকসু নির্বাচন। কয়েক দফা তারিখ পরিবর্তনের পর কাল হতে যাচ্ছে ভোট। এ বিষয়ে খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। রাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকছে? আর শেষ মুহূর্তের প্রার্থীরা কোনো ধরনের অভিযোগ করছেন কিনা? না, শেষ মুহূর্তে এসে আজকে যেহেতু কোনো প্রচারণা নেই এবং আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে, তবে আজকে আমরা প্রার্থীদের প্রচারণা দেখিনি, তবে প্রার্থীদের যে আনাগোনা যে উপস্থিতি সেটি কিন্তু ছিল এবং পার্সোনাল ব্যক্তিগতভাবে যে যোগাযোগের যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি, তবে তাদের কোনো প্রচারণা নেই। এবং অপরদিকে আগামীকালকের যে রাকসু নির্বাচন সেটিকে সুষ্ঠু সুন্দর পরিবেশে সেটি করার জন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং আজ থেকে টানা ৩ দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটি কিন্তু থাকবে। বিশেষ করে পুলিশের ২০০০ পুলিশ সদস্য ইতিমধ্যে নিয়োগ মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি র্যাব এবং বিজিবির ১৮ প্লাটুন বিজিবিকে র্যাব এবং বিজিবির ১৮ প্লাটুন এখানে মোতায়েন করা হয়েছে এবং এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার যে সদস্যরা তারাও কিন্তু থাকবেন। এর বাইরেও যদি মনে হয় যে প্রশাসনের আরও সহযোগিতা লাগবে, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা তারা নেবেন এবং সব মিলিয়ে বলা যায় যেহেতু আগামীকালকেই কয়েক দফা নির্বাচনের তারিখ ঘোষণার পর আগামীকালকেই সেই কাঙ্ক্ষিত রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের আমেজ রয়েছে, উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবারের যেহেতু ২৯,০০০ ভোটার রয়েছে এবং ২৩টি পদে ২৪৭ জন প্রার্থী কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছেন। সব মিলিয়ে বলা যায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আমেজ, উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও বলা যায় যে স্বাভাবিক রয়েছে এবং ২০০ গজের ভিতরে আগামী ৩ দিন কোনো রকম মিছিল, মিটিং, সভা সমাবেশ না করার ব্যাপারেই কিন্তু রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এবং শেষ দিনের প্রস্তুতি যদি বলি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি রয়েছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদেরও ভোট দেওয়ার যে আগ্রহ, উৎসাহ উদ্দীপনা সেটিও রয়েছে এবং আগামীকালকে অর্থাৎ সকালবেলায় কিন্তু ব্যালট বক্স যেগুলো রয়েছে এগুলো পৌঁছানো হবে। নির্বাচন কমিশন থেকে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। জি, সুলতান মাহমুদ আরিফ, আপনাকে ধন্যবাদ। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়।